আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো কেটেছে বা এখনো ঈদের আমেজ কাটছে হয়তো বাংলাদেশে। তো আপনাদের ঈদ কেমন কেটেছে এটা জানতে কিন্তু আমার খুব ইচ্ছা করে। আর জানার একমাত্র ওয়ে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান। আর আমার ঈদ কেমন কেটেছে এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। যারা আজকে ১ম বার আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি আমি হচ্ছি সাইমা, আমি ইউকেতে থাকি। আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এতে আমি যখনই ভিডিও দিব আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই তো ঈদের আমি হচ্ছে ব্ল্যাক কালার আর গোল্ডেনের মধ্যে একটা সুন্দর একটা ড্রেস পরেছি আর সাথে ছিল ভাইরাল কাশ্মীরি চুড়ি যেগুলো আমি গত বছর কিনেছি আর এবার ঈদেও ইউজ করলাম আর কি। ঈদ ছাড়া পরা হয়েছে বাট ঈদে আজকে প্রথম পরা হলো, তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আপনারা কমেন্ট করে জানাবেন আমার চুড়িগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তো ঈদের আগের দিন রাতে কিন্তু আমি টুকটাক ডেজার্ট বানিয়ে ফেলেছিলাম যেগুলো আমাদের ট্রেডিশনাল ডেজার্ট থাকে আমাদের দুইজনের জন্য। আর সকালবেলা আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে চিকেন বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল, তো চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম। আর রান্না করার সময় বারবার মনে হচ্ছিল বাংলাদেশে ঈদের সময় আর কি সবসময় দেখা যেত ৩০-৪০ জন মানুষের জন্য চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি রান্না করতাম। কারণ আমার হাজব্যান্ডের খুব বড় একটা গ্রুপ ছিল, ওরা সবাই একসাথে বাসায় এসে সকালে নাস্তাটা করতো বা দুপুরের দিকে আসতো। আবার বাসার মেম্বাররাও ছিল, হুটহাট বাংলাদেশে তো গেস্ট আসে, তো সব মিলে দেখা যেত মানে ৩০-৪০ জন না, মানে প্রায় ৫০ জনের আন্দাজে একটা বিরিয়ানি আমি রান্না করে ফেলতাম। আর টুকটাক ডেজার্ট তো থাকতো। আর সেখানে এখন গুনে গুনে ২ জন ১০ জনের জন্য রান্না করি, যেটা মানে ওই তুলনায় কিছুই না। বাট দুই ধরনের আনন্দ, দুই ধরনের একটা আমেজ। তো দুইটাই আল্লাহর রহমতে এই জীবন যাবৎকালে আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ সবসময়ের মতো অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল আর খেতে তো অসম্ভব মজা ছিল। আর এই তো ছিল আমাদের দুজনের জন্য ছোটখাটো ঈদের আয়োজন। আমরা দুজন একসাথে এটাকে ব্রাঞ্চও বলতে পারেন আপনারা। একটু লেট করেই খেয়েছি। তো দুজন তো খুব এনজয় করলাম। আর আজকে ওয়েদার অনেক সুন্দর ছিল। সো ঈদটা অনেক বেশি ভালো কাটছিল আলহামদুলিল্লাহ। আর এবার ঈদে আমরা সবাই চিন্তা করলাম সব ফ্যামিলিরা মিলে যে বাইরে চলে যাই। সবাই নাস্তা করে এসে আমরা একসাথে কোথাও বাইরে ঘুরতে চলে যাই। দেন রাতে একসাথে আমরা বুফে ডিনার করে দেন যে যার বাসায় যাব। তো সারাদিন এনজয় করা হবে আর কি। তাহলে মেয়েদের ঈদ বলতে দেখা যায় যে কিচেনে আমাদের মোস্ট অফ দ্য টাইম চলে যায়। যদিও সেটা আনন্দ নিয়েই আমরা করি বাট স্টিল সবসময় যে ঈদ একই রকমভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। বাইরেও কিন্তু এনজয় করা যায়। মেইন ফোকাস হচ্ছে এনজয়মেন্ট, একসাথে সময় কাটানো, তাই না? আর এখানে হচ্ছে আমি ডাবল লেয়ারের একটা পুডিং বানিয়েছিলাম যেটা খেতে অসম্ভব মজা হয় সবসময়। আমার শ্বশুরবাড়িতে এটা সবাই অনেক পছন্দ করে। এটা আমি আমার ছোট খালার কাছ থেকে শিখেছি। তো এই পুডিংটা কিন্তু অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন এই তো আমি যেটা বললাম নাস্তা খেয়ে আমরা দুজন ব্রাঞ্চ করে আর কি, তো তখন মনে হয় দুপুর ১টা না ১:৩০ বাজে। তো ভাবলাম যে আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাই। আমরা এখন যাবো হচ্ছে মশিউর ভাই আর রাইসাপুদের বাসায়। তো ওইখান থেকে আমরা সবাই একত্রিত হয়ে দেন আমরা ঘুরতে চলে যাবো আর কি। একটু পরে আসুক তারপরে নিতেছি। থ্যাংক ইউ তালহা। তোমার গাড়িতে ঈদ মোবারক মোবারক। সবাই বলো ঈদ মোবারক। আর আমাদের ছবি তোলা শেষ হয় না। ঈদের দিনটাতে এত সুন্দর ওয়েদার হলে কেমনে আমরা নিজেদেরকে রেজিস্ট করি বলেন, কারণ সারাক্ষণ তো খুব বাজে ওয়েদার থাকে আমাদের এখানে। তো আজকে ঠান্ডাটাও একটু কম ছিল। ঈদ মোবারক। ড্রাইভার সিট খুলে আচ্ছা 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 ভাই যে যদ্দূর পারে ফলো করলে করলাম, নাইলে টাইনে চলে গেলাম। যেটা দিচ্ছি এটাই বড় ঘামবে কিন্তু। আচ্ছা ভাবি লাগাই দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হইতেছে। আর এই তো আমরা এখন ওয়াটারফল দেখার জন্য চলে যাচ্ছি সুন্দর একটা জায়গাতে। তো ওয়াটারফল দেখতে পারি কি পারি না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর হচ্ছে আমার এই চুড়িগুলো তো সবাই অনেক পছন্দ করেছে। আর চুড়ি কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগছিল, কারণ আমি একটু কন্ট্রাস্ট করে পরেছি। আমার সবসময় একটু কন্ট্রাস্ট করে ড্রেস আপ করা, জুয়েলারি করা ভালো লাগে। আমাদের এখানে হচ্ছে এখন চেরি সিজন, স্প্রিং সিজন, যেহেতু বিভিন্ন ধরনের হোয়াইট, পিঙ্ক, অনেক ধরনের চেরি গাছ। তো এগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। ছবি তুলে দেই বাবা, দাঁড়াও। খারাপ লাগছে, যাইতে হবে আর কি। কালকে 5:30
সাউন্ড তো ভালো লাগে না ও কারণ আমরা ওয়েট করবো ভিডিও তো এখানে সবাই আমার ভিডিও দেখে তো আমাকে বারবার বলতে থাকে আপু এটার ক্লিপ নেন ওটার ক্লিপ নেন। তো আমারই আসলে মনে থাকে না, কারণ কোথাও গেলে দেখা যায় যে আমিও আমার মতো করে একটু এনজয় করতে থাকি আর কি। তো যাই হোক সবাই অনেক সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। তো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমরা চলে যাচ্ছিলাম এখন। তো আমাদের বুকিং ছিল 7:30 থেকে নাকি 8টা ছিল, আমার খেয়াল আসছিল। তো আমরা ভাবলাম যে এর আগে আমরা একটা কফি শপে যাই, ওখানে আমরা একটু ড্রিঙ্কস হাবি জাবি যাই, যেটা খাই সেটা খাবো আর কি। অনেকে ফ্র্যাপ নিয়েছে, মানে মিল্কশেক টাইপের কিছু একটা, আর আমি একটা ঠান্ডা একটা কুলার নিয়েছিলাম। তো এইভাবে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া আর কি। এরপর আমরা চলে আসছি, আসার পরেও আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি, কারণ এত বেশি মানুষ ছিল ম্যানচেস্টারে এই বুফে রেস্টুরেন্টটাতে, খুবই ভিড় ছিল। তো আমাদেরকে টেবিল দিতে ওরা অনেক টাইম নিয়েছে, বাট খাওয়া এত মজা ছিল যে ইট ওয়াজ ওয়ার্থ ওয়েটিং। ডাল মাছ আলু আলু পালা বাটার চিকেন চিকেন কোরমা ল্যাম্প কারাহি, এটা হচ্ছে বিরিয়ানি, এটা খাবো। ল্যাম্প পোলাও এটা খাবো। চানা পোলাও, বয়েল রাইস, শাক শাক মানে কি পালং শাকের, এটা হচ্ছে কি তারকা ডাব, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অ্যান্ড পাস্তা, আচারি চিকেন, চিকেন জালফ্রেজি। তো আমার ব্যাকগ্রাউন্ড শুনে আপনারা বুঝে গিয়েছেন যে খাবার অনেক মজা ছিল। আসলে খাবারগুলো অনেক মজা ছিল, অনেক আরাম করে আমরা সবাই আস্তে আস্তে খেয়েছি। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ঈদ ব্লগ। আশা করি আপনারা এনজয় করেছেন। তো যারা এখনো ভিডিওটিতে লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আমি আমার ঈদের কয়েকটা ব্লগ বাকি, রোজা কয়েকটা ব্লগ বাকি, সেগুলো শেয়ার করবো। তো আশা করি এনজয় করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।